আজকে পর্যন্ত কেকে ট্রাভেলস চালাইছি, তারপরে চন্দ্রা পরিবহন চালাইছি, শাহজাদপুর ট্রাভেলস, সেবা গ্রিন লাইন। এবার একটা দাম ছিল, ওই দামটা এখন নাই। তো গাড়ি আস্তে চালাইলে বলে এই ড্রাইভার গাড়ি কেন আস্তে চলবে, জোরে চালাইলে বলে এই ড্রাইভার গাড়ি কেন জোরে চলে। আসলাম বললাম ঘটনা বলতে গোপালগঞ্জ রোডে একটা টপ লেভেল অ্যাক্সিডেন্ট কেকে ট্রাভেলস। আচ্ছা, যদি ঘটনাটা একটু বলতেন। কেউ কাউরে ছাড় দেব না, বরঞ্চ যদি পারে ওভারটেক করে আসবো। ড্রাইভারের ইন্টারভিউ নিয়ে হাজির হয়েছি। তার নাম হচ্ছে শাহিন আলম ভাই। শাহিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন আছেন আপনি ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু জোরে বলেন শাহিন ভাই। তো শাহিন ভাইয়ের সাথে আজকে কথা বলবো শাহিন ভাই ড্রাইভিং ক্যারিয়ার নিয়ে। শাহিন ভাই এখন ট্রাক পরিবহন স্ক্যানিয়া গাড়িটি চালাচ্ছেন এসি খুলনা ঢাকা রোডে। তো শাহিন ভাই, আপনার কাছে প্রথমে জানতে চাই আপনি এই পরিবহন জগতে কিভাবে আসলেন এবং কত সালে আসলেন? পরিবহন জগতে আসা আমার 2012 সালে। 2012 সালে প্রথম আসছেন। তো কিভাবে শুরু করছেন, কোন কোন গাড়িতে, মানে হেল্পারি, মানে আপনার ওস্তাদটা কে তার সম্পর্কে একটু বলেন। আমি ড্রাইভিং শুরু করছি ছোট পিকআপ থেকে। জি। পিকআপ থেকে 2 মাস হেল্পারি করার পরে আর কি চান্স পাইলাম। পিকআপ থেকে 1 মাস গাড়ি চালাইছি, চাকরি করার পরে টাউন সার্ভিসে চলে গেলাম। জি, টাউন সার্ভিসে কোন গাড়ি চালাইছেন? জাবালে নূর। জাবালে নূর, যেটা হচ্ছে এখন হচ্ছে আপনার ব্যান হয়ে গেছে। আচ্ছা, তো এর পরিবহন বলতে হচ্ছে ওয়ানজে গাড়িতে কত সালে আসছেন প্রথম? ওয়ানজে গাড়িতে আসছি আমি 16 সালে। 2016 সালে প্রথম। কোন গাড়িতে প্রথমে চান্স পেয়েছেন? শাহজাদপুর ট্রাভেলস। ও, তো টোটাল এই পর্যন্ত, আজকে পর্যন্ত টোটাল কয়টা ব্যানারের গাড়ি চালিয়েছেন আপনি? আজকে পর্যন্ত কেকে ট্রাভেলস চালাইছি, তারপরে চন্দ্রা পরিবহন চালাইছি, শাহজাদপুর ট্রাভেলস, সেবা গ্রিন লাইন, গোল্ডেন লাইন, শখের স্ক্যানিয়া। আপনার এটা এই এসি গাড়ি হচ্ছে আপনার আমার দ্বিতীয় গাড়ি এবং হচ্ছে স্ক্যানিয়া ফার্স্ট। হ্যাঁ। তো শাহিন ভাইয়ের কাছে এবার শুনবো, শাহিন ভাই আপনি একজন ড্রাইভার, আপনি বেশ কিছুদিন আগে আসছেন। অ্যাজ এ ড্রাইভার হিসেবে আপনার অনুভূতিটা যদি একটু বলতেন, যে আপনি একজন ড্রাইভার হিসেবে আপনার সমাজের মানে থাকা, আপনি বসবাস করেন সমাজে, আপনার অনুভূতিটা কেমন, যদি এটা একটু বলতেন। সমাজে থাকা ড্রাইভার হিসাবে কি বলবো, ড্রাইভার হিসেবে মানে আপনার মনে হয় কি যে আপনার সমাজের রেসপেক্ট কেমন বা কি, এটা যদি আপনি একটু বলতেন, মানে অ্যাজ এ ড্রাইভার আপনার অনুভূতিটা আপনি যদি একটু শেয়ার করেন। ড্রাইভার হিসাবে আমার কাছে ভালো লাগে, গাড়ি চালাইতে আমার ভালো লাগে। তো সমাজে আগে এখন যে অবস্থা, আগে যে একটা দাম ছিল, ড্রাইভারের একটা দাম ছিল, ওই দামটা এখন নাই। তো গাড়ি আস্তে চালাইলে বলে এই ড্রাইভার গাড়ি কেন আস্তে চলবে, জোরে চালাইলে বলে এই ড্রাইভার গাড়ি কেন জোরে চলে, ভালো মতো চালাইতে পারো না। আগে ছিল আপনি, এখন বলে তুমি, মাঝে মাঝে তুই বইলেও ডাকে। আচ্ছা, যাই হোক, সমাজের একটা মানে ব্যাড ইমপ্রেশন ড্রাইভারের ক্ষেত্রে আপনি বলছেন। তো এবার আপনার কাছে একটু প্রশ্নে আসি, যে এই ড্রাইভিং জগতে আসার পরে অনেকগুলো কোম্পানি চালিয়েছেন, তার ভিতরে সেবা গ্রিন লাইন বাস ফ্যানদের মাঝে অন্যতম একটা, বাস লাভারদের মাঝে অনেক প্রিয় একটা গ্রুপ ছিল। শখ পরিবহনে স্ক্যানিয়াতে আছেন। তো আপনার কাছে শুনতে চাবো যে সেবা গ্রিন লাইন লাইফের আপনার কিছু ঘটনা যদি আপনার একটু আমার শেয়ার করতেন, যে সেবা গ্রিন লাইনে কোন গাড়িটা চালাইছেন এবং কিছু ঘটনা যদি আমরা শেয়ার করতেন। সেবা গ্রিন লাইনে চাকরি নেওয়ার পরে শুরু আমার 0014 নম্বর 12 0014 ওটা দিয়ে চালাই। ওটার পরে 0023, তারপরে 0015। গোল্ডেন লাইনে কোনটা কোন গাড়ি চালাইছেন? গোল্ডেন লাইনে চালাইছি 62, 38, 212, তারপরে 62, 36, 86, 79। এবং শাহজাদপুর ট্রাভেলসে গাড়ি চালাইছি। শাহজাদপুর ট্রাভেলসে যত নন এসি আছে সবই চালাইছি। আর এসি গাড়ি যে দুটো, এসির ভিতরে 1194, ওটা ওরকম চালানো হয় নাই, মানে এরকম টেস্টের জন্য আর কি চালাইছিলাম, ওইভাবে এসি চালাইনি। আচ্ছা ভাই, আপনার এই স্ক্যানিয়া আসার ঘটনাটা যদি একটু আমাদের শেয়ার করতেন। আপনি স্ক্যানিয়া পরিবহনে কি করে আসলেন? স্ক্যানিয়া পরিবহনে আসছি মাসুদ ভাইয়ের, মোল্লা মাসুদ ভাই, ঘটনাটা যদি আমাদের একটু শেয়ার করতেন, যে কিভাবে কথাবার্তা হলো, ট্রেনিং এর সেশন এবং কি করে গাড়িতে রানিং টিপ ওপেন করলেন, এটা যদি একটু বলতেন।
আমি সাহাদপুর ট্রাভেলসে পাবনা চিটাগাঙ্গে গাড়ি চালাই যখন, তো ছুটিতে নামছি আমি, আমাদের সাথে মুকুল ছিল। মুকুল তখন আমার সাহাদপুর ট্রাভেলস চালায়। ও বললো যে কই আসো, তো একটু গাবতলি আসো, কাজ আছে। তো আসলাম, মোল্লা মাসুদ ভাইও আসলো। ওই যেহেতু আসছে তাহলে তার সাথে একটু দেখা করেই যাই। মোল্লা মাসুদ ভাইয়ের সাথে দেখা করলাম, চা খাইলাম, গল্প করলাম। পরে বললাম যে ভাই আপনি তো স্কিনিয়া চালান, তাহলে কি আমরা চান্স পাবো না? বলতেছে যে হ্যাঁ পাইবেন না কেন, একটু বইলা দেন যাতে আমরা চালাইতে পারি। উনি আবার, ওনার মন অনেক ভালো, উনি আবার সাথে সাথেই ফোন দিল সোহাগের ফোরম্যান যে মুকুল ভাইয়ের কাছে। ফোন দেওয়ার পরে সে বলল যে আচ্ছা ঠিক আছে পাঠিয়ে দিয়ে। তা আমি আবার ফোন দিলাম। ফোন দেওয়ার পরে সে বলল যে আপনি কালকে সকালে আসেন। আমি আর মুকুল এই দুইজন গেলাম। যাওয়ার পরে আমাদের কপাল ভালো, যাওয়ার পরে সাথে সাথে পলাশ স্যারের কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে সে বলছে আচ্ছা ঠিক আছে ওনাদেরকে ট্রেনিংয়ে পাঠিয়ে দেন। এই ট্রেনিং থেকে এই লকডাউন আসে, আবার স্যারে আসে, এরকম করতে করতে আর ধরা হয় নাই, কিন্তু এই শেষ পর্যন্ত এই লকডাউন শেষে ধরলাম আর কি। যাক ভাই, আপনি অবশেষে একটা স্কেনিয়া গাড়ি চালাচ্ছেন, আপনার মতো ছোট বয়সে অনেক মানে স্বপ্নের একটা গাড়ি আপনি চালাচ্ছেন। তো ভাইয়ের কাছে এবার আসবো একটা প্রশ্নে, যে রাস্তায় তো আপনি হচ্ছেন উত্তরবঙ্গ থেকে গাড়ি চালিয়েছেন, চিটং মানে N1 N5 সব রোডেই গাড়ি চালিয়েছেন, আপনি গোপালগঞ্জ রোড থেকেও গাড়ি চালিয়েছেন। এটা যদি কোনো ভৌতিক ঘটনা আছে এই রোডে গাড়ি চালানোর অবস্থায় আপনার? ভৌতিক ঘটনা বলতে গোপালগঞ্জ রোডে একটা ভৌতিক ঘটনা আছে, যে আপনার বেদগ্রাম না, জায়গার নামটা ভুলে গেছি, গোপালগঞ্জের আগেই আর কি। মান্দারতলা না, ওটা তো মান্দারতলা তো গোপালগঞ্জের পরে, পুলিশ স্ট্যান্ডের পরে। গোপালগঞ্জের আগেই আপনার একটা টার্নিং আছে। টার্নিং এ আমি আসতেছি 100 স্পিডেই। গাড়ি কোনটা ছিল? গাড়ি 0015। 0015 আসতেছি, টার্নিং ঘুরে দেখি রাস্তার মাঝখানে একটা ঘোড়া মানে আমার দিকে তাকায় রইছে। চোখে লাইট পড়ছে, তো চোখে জল করতেছে। তো তাকায় রইছে, ওটা দেখা আমার শরীরের পশমে যে এখন খারাপ গেছে। ঠিক আছে, এরকম ভয় পাইছি যে আমি ঘোড়ার উপরে উঠামু না নিচে নামাই দিমু। তারপরে কি হলো? তারপরে আমি গাড়িটা স্লো করে আসতে বাম দিক দিয়ে চাপাই গেলাম। চাপাই যায় গোপালগঞ্জ যায় গাড়ি ব্রেক করে, মনে করেন আধা ঘন্টা আমার পুরো শরীর কাঁপতেছিল। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে কিছু হয় নাই। তো ভাইয়ের কাছে এবার আসি। ভাই মানে আপনার লাইফে কোনো মানে অ্যাক্সিডেন্ট এক্সপেরিয়েন্স আছে? হ্যাঁ অ্যাক্সিডেন্ট আছে। অ্যাক্সিডেন্ট এক্সপেরিয়েন্সটা কোন গাড়িতে এটা আপনার? প্রথম অ্যাক্সিডেন্ট হলো সাহাদপুর ট্রাভেলস। সবচেয়ে মারাত্মক লেভেলের কোন অ্যাক্সিডেন্ট? মারাত্মক লেভেলের অ্যাক্সিডেন্ট কেকে ট্রাভেলস। কেকে ট্রাভেলস, আচ্ছা যদি ঘটনাটা একটু বলতেন। নোয়াখালী রোডের গাড়ি। নোয়াখালী রোডের গাড়ি, মানে আমি গাড়িটা আর কি ধরছি ওদিনই প্রথম, মানে চাকরি ছাইরা দিয়ে গেছি, আবার আইসার পরে গাড়ি ধরছি। ওদিনই প্রথম টিটিপাড়া দিয়ে গাড়িটা ধরে আমি খিলগাঁও ফ্লাইওভার নাইমা এই সোহাগের ডিপুর সামনেই এই কমিটি সেন্টারের কাটাটা, জি, তো ওই জায়গা থেকে আমার গাড়ির স্পিড প্রায় 40-50 স্পিড আছে। আমি তো সোজা যাচ্ছি, এইরকম সময় মনে করেন ওই পকেট রোড থেকে মোটরসাইকেল একটা মনে করেন বেরোইছে। তো আমি যত বামে চাপি ও তত আমার দিকে আসে, আস্তে আস্তে আমার গাড়ির সাথে বাড়ি খেয়েছে, মাঝখানে বাড়ি খেয়ে মনে করেন পিছনে যে বাচ্চা ছিল বসা আমার চাকার নিচে গেছে। ঠিক আছে, চাকার নিচে গেছে। চাকার নিচে যাওয়ার পরে তো মনে করেন এখন কি করব আমি, হেল্পার তো গেট খুলতেছে না, আমি আরো কই এই চালু করে গেট খোল। আমি জুতা ছাড়াই নিচে নেমে গেছি, নিচে নেমে আমি দাঁড়ায় রয়েছি। তো আমার সুপারভাইজার ছিল, ও যাইয়া আর কি ওরা বাইর করলো চাক্কার নিচেতে, মানে এরকম চাপ খাইছে ও এক হাত পর্যন্ত শেষ হয়ে গেছে, ওই জায়গায় টয়লেট করে দিছে বাচ্চাটা। পরে আমি রাস্তাটা পার হয়ে আস্তে আস্তে আমি হাইটা চলে গেছি ওইদিকে। যাওয়ার পরে ওইদিকে তো যত টোকাই মোকাই তো অনেক টোকাই থাকে, গাড়ি গ্লাস মনে করেন সব নতুন গাড়ির গ্লাস সব ভাঙ্গে ফেলাইছে। তারপরে আমি ফোন দিলাম যে কালাম সাহেব যে মালিক ব্যানার,
ওনার ফোন দিছি, ফোন দেওয়ার পরে উনি কয় তোমরা গাড়ির কাছে কেউ আইসো না, আমার গাড়ি গেলে আমি গাড়ি পাবো, তোমরা আগে সেভে থাকো। সেভ মানে আমরা সেভে ছিলাম। তারপরে উনি ম্যানেজার পাঠাইছে, পুলিশ আসছে, তারপরে ওই গাড়ি নিয়ে আমি আবার ডাম্পিংয়ে দিয়ে আসছি। আসলে একটু পকেট রোড থেকে বেরোনোর সময় সবারই সতর্ক হওয়া উচিত। ঠিক আছে, ওইটার মামলা এখনো আমার আছে, আমি এখন হাজিরা দেই। আমি মামলা দিয়া, আমার নামে মামলা দিয়ে আমি গাড়ি বাইর করে আনছি। আনার পরে সে বলে যে আমার টাকা দাও, নাহলে আমি গাড়ি দিব না তোমারে। আচ্ছা, যাই হোক ভাই, এটা গেল। তো আপনার কাছে এবার একটা ঘটনা শুনতে চাই যে আপনি গাড়ি চালাচ্ছেন, মানে বিভিন্ন রোডেই গাড়ি চালাইছেন, বাংলাদেশের প্রায় সব রোডেই আপনি গাড়ি চালাইছেন। তো মূলত অ্যাক্সিডেন্টের কারণ হিসেবে আপনি কি মনে করেন যে একটা ড্রাইভার অ্যাক্সিডেন্ট করতে পারে কেন? এটা কারণ কি মনে করতে পারেন? একটা ড্রাইভার তো কখনো ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করে না। জি না, হয়তো যদি ব্রেকে দুর্বল থাকে, বিশেষ করে ব্রেকের কারণেই অ্যাক্সিডেন্টটা হয়। ঠিক আছে। আর এখন বাংলাদেশের যে পরিস্থিতি, অ্যাক্সিডেন্ট হওয়াটাই স্বাভাবিক। যে হাইওয়ে রাস্তায় কত ভ্যান চলে, এই ভ্যান চলার রাস্তা না কিন্তু হাইওয়ে রাস্তায়। একটা গাড়ি আসতেছে, হরেন দিচ্ছি, সে মনে করেন পিছন দিকে তাকাইতেই আছে না, তার মধ্যে সে যাইতেছে। আর পিছনের গাড়িটা কত স্পিডে আছে এটা সে আসলে খেয়াল করে না। খেয়াল করে না। ওই কারণেই মনে করেন হয়তো ভ্যান রিক্সাটা একটু বেশি অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা ভাই, এবার আপনার কাছে একটু মানে একটু মজার ঘটনায় আসি ভাই, যে দীর্ঘদিন গাড়ি চালাচ্ছেন লোকাল থেকে শুরু করে পরিবহন, এবং আপনি একটি মানে খুব বাংলাদেশে খুব লাক্সারিয়াস একটা কোচ চালাচ্ছেন, শখ পরিবহনের এলিট স্ক্যানিয়া গাড়ি। তো যাত্রীদের সাথে কোনো মজার ঘটনা আছে? মানে আপনার যে কোনো পরিবহন হোক, এটা সেটা সেবা গ্রিন লাইন বা হচ্ছে আপনার শাহজাদপুর ট্রাভেলস কিংবা আদার্স যে গাড়িগুলো চালাচ্ছেন, এগুলোতে কোনো মজার কোনো ঘটনা আছে যে যাত্রীরা আপনাকে খুশি হয়ে কোনো উপহার দিয়ে গেছে বা হাসি ঠাট্টা হয়েছে, এরকম কোনো ঘটনা আছে? আছে। যে ঘটনাটা একটু আমাদের কাছে শেয়ার করেন যদি কাইন্ডলি। সেবা গ্রিন লাইনে আমি খুলনা থেকে মানে আবদুল্লাপুর থেকে ছাড়ছি, খুলনা আসমু। তো ওই গাড়িটা বাস লাভার ছিল 3-4 জন, ওই বাস লাভার ছিল 3-4 জন। আর আপনার মনে করেন যাত্রী ওই বাস লাভারদের দেখা ভাবতেছে কি রে, গাড়িতে তো হইচই কেন। যখন গাড়ি চালাইলাম, গাড়ি চালায় ঘাট পার হয়ে আইছি, পার হয়ে আসার পরে মনে করেন ওই যাত্রীরা মনে করেন আমরা ব্রেক দেই, ই করি, কিছু বলে না। আর ওরা আইসা আমাদের সাথে হাসি ঠাট্টা করতেছে। ঠিক আছে, বলতেছে যে ভাই আপনি খুব সুন্দর চালাচ্ছেন গাড়ি, আপনার ড্রাইভিং স্কিলটা অনেক ভালো। আচ্ছা ভাই, এই বাস লাভার প্রসঙ্গে আসি ভাই। আপনি সর্বপ্রথম মানে আপনি বেশ কিছু বাংলাদেশের বেশ কিছু গ্রুপ আছে, গ্রুপগুলো আপনাকে মোটামুটি সবাই চিনে। তো আপনার সাথে সর্বপ্রথম বাস লাভার পরিচয় হয়েছে কার? মানে আপনার এই পরিচিতি লেভেলটা ঘটার পিছনে আপনি কার কথা মানে খুব বেশি স্মরণ করেন? বাস্তবতার ভিতরে আপনার মনে বলে এটা কার কথা আসে? বিশেষ করে এই দক্ষিণবঙ্গে গাড়ি চালানো আমার আশা ছিল, কিন্তু আমি আসতে পারিনি। জি। ঠিক আছে, একজন ছাড়া তো একজন আসতে পারে না। না। আমি শাহজাদপুর ট্রাভেলস চালাইছি, আমি নোয়াখালীর গাড়ি চালাইছি, কিন্তু এই দক্ষিণবঙ্গে আমার অনেক দিনের শখ ছিল আমি যদি লোকালও হয় আমি চালামো। জি। তো ওই সময় ওই কেকেতে সুপারভাইজার আছে, ওর নাম হলো সজীব, ওর সাথে আবার বাস লাভার মুন্নার সম্পর্ক ভালো। জি। ঠিক আছে, তো মুন্নার সাথেও আমার কথা বইলা দিল। তো মুন্নার সাথে গাবতলি আসলাম, একদিন 2 দিন সেবা গিলানে চাকরি নেমো, হচ্ছে না। এরকম করতে করতে 2 মাস পার হয়ে গেল। তারপর একদিন সেবা গ্রিনল্যান্ড থেকে ডাকলো, আসলাম, ট্রায়াল দিলাম, চাকরি হইল। ওই থেকে মুন্নার সাথে আমার অনেক ভালো সম্পর্ক, প্রায় ছোট ভাইয়ের মতোই সম্পর্ক। ঠিক আছে, আর এই দক্ষিণবঙ্গে আসার কারণ হয়েছে একমাত্র যদি মনে হয় এই মোল্লা মাসুদ ভাই, তারপরে মুন্নারে দিয়ে আর কি চিনা। মুন্নাকে দিয়ে আর কি আপনার সবার সাথে পরিচিতি হ্যাঁ, করছে আপনার? মুন্নারে দিয়ে সবার। মুন্নার বাড়ি হচ্ছে গোপালগঞ্জে, সে সেবা গ্রিনল্যান্ডের ফাউন্ডিং অ্যাডমিন, মানে গ্রুপটার ঠিক আছে। ওপেনিং ক্রিয়েটর হচ্ছে মুন্না। আচ্ছা ভাই, এবার একটু আসি, মানে এই যে বঙ্গে আপনি যে গাড়ি চালান, আমাদের বঙ্গে ফরিদপুর থেকে ঘাট এবং ওই পাশ থেকে মানিকগঞ্জ থেকে ঘাটে একটা বেশ হুড়োহুড়ি পাড়াপাড়ি চলে। যদি আপনি এখন এই গাড়িটা চালান, এই গাড়িটার ঘাট ভিআইপি, আপনি যখন নন এসি চালাইছেন ভিআইপি ছিল না। এই পাড়াপাড়িটা কেন হয়, কি কারণে হয়, এটা কি আপনি একটু বলবেন কাইন্ডলি? পাড়াপাড়িটার কারণ একটা গাড়ির জন্য একটা ফেরি মিস হয়ে যায়।
তো ঠিক আছে, এইটাই হচ্ছে মূল কারণ যেটার জন্যই পারাপাড়ি একটু বেশি এটার হয়। কারণে পারাপারি ঘাটের আগে যাই কিন্তু পারাপারিটা হয়। হ্যাঁ, ঘাটের আগে ফরিদপুর থেকে ঘাট এবং ওই পাশ থেকে হচ্ছে আপনার মানিকগঞ্জ মানিকগঞ্জ থেকে ঘাট, কেউ ঘাট কাউরে ছাইড দেয় কেউ না, কাউরে সাইড দেয় না। ঠিক আছে। তো ঘাটের আগে কেউ কাউরে ছাইড দেবো না, বরঞ্চ যদি পারে ওভারটেক করে আসবো। ওভারটেক মানে একটা গাড়ি পিছে ফেলে রাখলে একটা ফেরি আগেই। একটা ফেরি আগে এসে পড়ে। এবার ভাইয়ের কাছে আর একটা ঘটনা শুনি ভাই, যে ধরেন আপনার সাথে কোনো পরিবহনের, যেহেতু নন এসি চালাইছেন, এসি গাড়িতে পারাপারি হয় না, তো এরকম হয়েছে যে হাড্ডাহাড্ডি পারাপারি হয়েছে, এরকমই পারাপারি দিয়ে আপনি খুব পারাপারি করে ওভারটেক করছেন, এরকম একটা ঘটনা যদি আমাদেরকে বলতেন একটু। এই বঙ্গে আমি ওরকম এখনো পারাপারি হয় নাই আমার সাথে, কারণ পারাপারির মধ্যে আমি কাউরে পাইনি এখনো। হয়তো সে অনেক আগে চলে গেছে, নাহলে আমি তারে পিছে ফালাই অনেক আগে চলে গেছি। আচ্ছা, তা এই বঙ্গ বাদে এই যে উত্তরবঙ্গে গাড়ি চালাইছেন, চিটগাঁয়ে গাড়ি চালাইছেন, নোয়াখালী গাড়ি চালাইছেন, এরকম কোনো পারাপারির ঘটনা আছে? হ্যাঁ, নোয়াখালীতে গাড়ি, আমি যখন চিটাং গাড়ি চালাই, ঠিক আছে, তো আমাদের দুই গাড়ি, মনে করেন একটা এসি একটা নন এসি। তা আমি নন এসি আর এসি, এসি আমার মনে করেন 1 ঘন্টা আগে ছাড়ে, তো শাহজাদপুর ট্রাভেলস। শাহজাদপুর ট্রাভেলস 1 ঘন্টা আগে ছাড়ে, আমি 1 ঘন্টা পরে ছাড়ি। তো ওরে ধরলাম হয়েছে গিয়ে আপনার কাশপুর, কাশপুর ধরার পরে, না কাশপুর না, এই হানি ফ্লাইওভার পার হয়ে, মেয়র হানি ফ্লাইওভার পারে। তো আমাদের রুমের আবার চিটাঙে যে রুম, ওই রুমের চাবি আবার ডাউনের গাড়ি আসতেছে ওর কাছে, মানে চাবি মিস হয়ে গেছে, তো ওরে ছাইড়ে দিছি, ও চলে গেছে। আমি আবার 10 মিনিট দাঁড়াই, ওই গাড়ি আসছে, ওই গাড়ি থেকে চাবি না, আমি আবার টান দিছি। টান দেওয়ার পরে তো ওর তো পাওয়ার কথা না, ঠিক আছে, আমি আবার টান দিলাম গাড়ি। টান দেওয়ার পরে মনে করেন মেঘনা পাড়া, দাউদকান্দি পাওয়ার পরে আমি ও টানলাম। ওদিন গাড়ি ছিল মনে করেন এক সিরিয়ালে আলবারাকা, স্টারলাইন, হিমাচল, হিমালয়, হানিফ, ঠিক আছে, মানে এই সিরিয়ালে 15-20টা গাড়ির আগে হইছে ও। তো ওরা দেখছি আমি গিয়া গরিপুর পার হইয়া, গরিপুর পারে। গরিপুর পার হইয়া আমি ওরা ধরুম। তো আমি ওভারটেক 20টা গাড়ি আমি ওভারটেক করলাম, ও তো ছাইড দেয় না, তো গ্যাপে ফালাই ফালাই ওভারটেক করলাম। করার পরে তো আমার তো ওই গাড়ি তখন ওভারটেক করতে পারতাছি না, কারণ ওই গাড়িতে আছে হলো আমাদের সিনিয়র ভাই, যে শফি ভাই, ঠিক আছে। তো ওনার পিছে পিছে যাচ্ছি, কিন্তু উনি টানতেছে না, আমারও ওভারটেক করতে দিতেছে না। এর ভিতরে আলবারাকে একটা মনে করেন নিমসা বাজারে যাইয়া এমন ভাবে এত গতিতে গেছে, হয়তো মনে করেন আমি যদি ব্রেক না করি ও ট্রাকে মারে, আর আমি যদি ডাইনে না চাপি মনে করেন ও রিপিট হয়ে যায়। তো আমার তো কড়া চাপ দিলই, দেওয়ার পরে আমার সামনেরটারও কড়া চাপ দিল। দেওয়ার পরে আমি আবার ফোন দিলাম, ভাই আপনি কি ওটা ধরবেন না আমার ছাড়বেন? পরে ছাড়ার পরে ক্যান্টনমেন্টের আগে ওরে মনে করেন কইসা একটা চাপ দিলাম। তা আমার গাড়ি তো মনে করেন শাহজাদপুর ট্রাভেলসের ভিতরে ওই একটা গাড়ি 2911 গাড়ির নাম্বার 15 সিরিয়ালের, সেইটা আন ওই গাড়ি। আচ্ছা, যাই হোক, এটা আলহামদুলিল্লাহ ভাই। তো এবার আপনার কাছে আসি, আপনি তো ঘাটে গাড়ি চালাইছেন, তো ঘাটে জ্যামে পড়ছেন কতক্ষণ সর্বোচ্চ? সর্বোচ্চ জ্যামে পড়ছি আমি রাত 12টা বাজে ঘাটে আসছি, পরের দিন 4টা বাজে ফেরি পেয়েছি। রাত্রে 12টা বাজে ঘাটে আসছেন, পরের দিন 4টা বাজে ফেরি পেয়েছেন। যাক, ত্যাগ তো যায়নি। তো ভাইয়ের কাছে এবার একটা কথায় আসবো, আপনি তো ওয়ান জে গাড়ি চালাইছেন, নন এসি চালাইছেন, এসি চালাইছেন, এখন স্ক্যানিয়া চালাচ্ছেন। ইন ফিউচার এর থেকে ভালো কোনো ব্র্যান্ডের গাড়ি চালানোর ইচ্ছা আছে আপনার? আর একটা ইচ্ছা আছে হুন্দাই চালানো। হুন্দাই চালানোর। আচ্ছা, যাই হোক, আর আপনার ভাই তো যেহেতু বিয়ে করছেন, আপনার 2টা বাচ্চা আছে জানি, তো আপনি কি চাবেন যে কোনো আপনার ফ্যামিলির কোনো লোকজন এই ড্রাইভিং পেশায় বা পরিবহনের কোনো পেশায় আসুক, এরকম কি আপনার ইচ্ছা আছে যে কেউ আসুক? না, আল্লাহ না করুক, আমার ছেলে আছে, আমি চাই না ও পরিবহন ডিপার্টমেন্টে আসুক। আচ্ছা, ছেলেকে কি বানানোর ইচ্ছা আছে ভাই? ছেলেকে মনে করেন আল্লাহ যদি দেয়, ছেলে ভালো একটা চাকরি বা সরকারি চাকরি, উচ্চ শিক্ষিত হোক, এটা আপনার, উচ্চশিক্ষিত আচ্ছা, এটা হোক, আপনার ইচ্ছা। তাই। আর আপনি তো ভাই এখন পুলিশ বানাবো না। পুলিশ বানাবেন না? না। যাই হোক, আচ্ছা, আপনার হচ্ছে এখন কথা হচ্ছে যে ভাই আপনি তো মানে এখন বেশ ইয়াং, আপনি আমাদের থেকে হয়তো বা একটু সিনিয়র হবেন বা আমাদের সেম এজ হবেন। তো আপনি যখন বয়স হয়ে যাবে, ইন ফিউচার কি আপনার মনে করেন যে আপনি কি এই পেশায় থাকবেন, নাকি অন্য কোনো পেশা বেছে নেওয়ার ইচ্ছা চিন্তা ভাবনা আছে? পরিবহন লাইফে আসার পরে আর অন্য কিছু ভালো লাগে না এখন।
মানে ধরেন আপনার তখন এখন তো গাড়ি চালাতে একটা জোর দরকার বা ক্ষমতা দরকার, ধরেন এটা যদি না থাকে ইন ফিউচার কোনো কিছু করবেন কি না করবেন, বা এরকম কোনো চিন্তা ভাবনা ইন আছে? ফিউচার আমার চিন্তা ভাবনা আছে আমি একটা ব্যবসা করব। ব্যবসা করবেন? হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ ভাই। এই গাড়ি বেশি দিন চালাবো না, কারণ গাড়ি থেকে বাড়ি থেকে অনেক নিষেধ করে গাড়ি চালানো, কিন্তু এখন তো মনে করেন পারিবারিক একটু প্রবলেম আছে, তাই চালাচ্ছি। আচ্ছা ভাই, তো পরিশেষে একটা কথা বলবো ভাই, বাস লাভারদের নিয়ে কিছু একটা বলে যান, যে এদের সম্পর্কে কিছু একটু বলেন আমাদের বাস লাভারদের সম্পর্কে। বাস লাভার সম্পর্কে বলবো, বাস লাভার দিয়েই তো আজকে এই জায়গায় আসা। বাস লাভার দিয়ে আজকে এই জায়গায় আসা। যাক, বাস লাভার যদি মনে করেন মুন্নার সাথে দেখা না হইতো, তাই তার দক্ষিণবঙ্গে আসতাম না, না দক্ষিণবঙ্গে না আসলে মোল্লা মাসুদ ভাই মোল্লা পরিচিত। মাসুদ ভাইও পাইতাম না, এত লোকের সাথে পরিচয় হইতো না। যাক, ঠিক আছে, আজকে গাবতলী মনে করেন সবাই চিনে, গাবতলী আগে কেউ চিনতো না। যাক আলহামদুলিল্লাহ ভাই, বাস লাভার থেকে অনেক কিছু পাইছেন আপনি, দোয়া করি। তো আপনার সাথে কথা হয়েছে ভাই, তো সবাই শাহিন আলম ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। শাহিন আলম ভাই, আমার এই ভিডিওটা করা হয়েছে, আমার একটা ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে এক্সপ্লোরার ওয়ান, আমার বেশ কিছু সাবস্ক্রাইবার আছে প্রায় 10,000 প্লাস। তো তাদের সম্পর্কে একটু কিছু বলেন, তাদের জন্যই কিন্তু আপনার ইন্টারভিউটা নেওয়া, তারা ইন্টারভিউ শুনতে চায় এবং অনেকে বলছে যে শাহিন ভাইয়ের ইন্টারভিউটা নেন। তো তাদের জন্য কিছু একটু বলেন, যে তাদের জন্য একটু কিছু বলেন। তাদের জন্য আপনারা সবাই আমার ইন্টারভিউ নিতে চাইছেন, আপনাদের জন্য আমি দোয়া করি, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার সন্তানের জন্য দোয়া করবেন, যাতে আমার সন্তানকে উচ্চ শিক্ষিত করতে পারি, এই কামনাই রইল। আচ্ছা, তো আজকে ইন্টারভিউ এখানেই শেষ করতেছি। সো স্টে টিউন উইথ এক্সপ্লোরার ওয়ান। সি ইউ লেটার। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।